তাও একবার বলি, ঠিক আছে? তো যদি এটাকে আমরা বেস বলি, ঠিক আছে, এই বেস যদি সমান হয় তাহলে কি হয়ে যাবে, এদের পাওয়ার কি হয়ে যাবে, জুড়ে যাবে। এটা আমরা জানি ভালো করে, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। এর পাওয়ার কি হয়ে যাবে না, জুড়ে যাবে। দেখো প্রথম পেজে এই ফর্মুলাগুলো সব লেখা আছে, ঠিক আছে। 2 নম্বর যেটা বলা হচ্ছে, যদি তুমি ডিভাইড করো তখন কি হবে না, যদি আমি এই বেস সমান থাকে, যদি বেস সমান থাকে তবেই এটা সম্ভব। তাহলে এ টু দি পাওয়ার কি হবে, পাওয়ার হচ্ছে মানে কি বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পাওয়ার জুড়ে যাবে যদি তোমার গুণ থাকে, আর যদি ভাগ থাকে তাহলে কিন্তু পাওয়ার কি হয়ে যাবে তোমার মাইনাস হয়ে যাবে। এবারে তো 3 নম্বর যেটা ছিল, মানে আমি লিখছি এর সঙ্গে 3 নম্বর বলা হয়েছে, যদি মানে তোমার এরকমই থাকে যে ধরো এ আর বি হোল টু দি পাওয়ার এম থাকলো, তাহলে কি হয়ে যাবে, আচ্ছা একটু উদাহরণ দিয়ে বললে হয়। ধরো এ টু দি পাওয়ার এম হয়ে যাবে আর বি টু দি পাওয়ার এম হয়ে যাবে। কি রকম স্যার, একটা এক্সাম্পল দিলে হয়। সেটা হচ্ছে ধরো আমি তোমাকে বললাম যে 2 ইন্টু ধরো 3 হোল টু দি পাওয়ার আমার আছে 2 স্কয়ার, তাহলে আমি এটাকে বলতে পারি 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, ঠিক আছে। এগুলো তোমরা হয়তো জানো, যদি না জানো একটু ভালো করে একটু খেয়াল করবে, দিলেই কিন্তু হবে। নেক্সট যদি আমি বলি যে তোমার ধরো এরকম একটা থাকলো যে তোমার এ টু দি পাওয়ার এ বাই বি যদি হোল টু দি পাওয়ার এম থাকে, মানে কি আমি ধরো বললাম যে ধরো 2, এরকম একটা উদাহরণ দিলাম, তখন এটা এ টু দি পাওয়ার এম হয়ে যাবে, বি টু দি পাওয়ার এম হয়ে যাবে। সবই লেখা আছে, ভালো করে একটু পড়ে নেবে সুন্দর করে। এবার এর একটা एग्जांपल যদি আমি লিখি যে 2/3 হোল টু দি পাওয়ার আমি ধরলাম 3, তাহলে এটা হয়ে যাবে 2 কিউব, আর নিচে হয়ে যাবে কত 3 কিউব। 2 কিউব মানে 8, 3 কিউব মানে 27। এগুলো আমাদের আগে থেকেই কিন্তু জানা। এরপরে আমরা জানি যে এ টু যদি আমাদের মানে পাওয়ারে যদি ধরো এ টু দি পাওয়ার 0 হয়ে যায়, মানে কি এ টু দি পাওয়ার 0 হয়ে যায়, এর ভ্যালু কত আসবে, 1 আসবে। এগুলো সব প্রুফ আছে, আমাদের প্রুফ দরকার নেই। এ টু দি পাওয়ার 0 মানে যদি আমি 2 টু দি পাওয়ার 0 নিই তাহলে এটা 1 আসবে, হ্যাঁ। 3 টু দি পাওয়ার 0 যদি নিই 1 আসবে, 5 টু দি পাওয়ার 0 যদি নিই 1 আসবে, ঠিক আছে। আবার কখনো বলে দিবে না স্যার 0 টু দি পাওয়ার 0 কি 1 আসবে, না, এটা ইম্পসিবল, ঠিক আছে। 0 টু দি পাওয়ার 0 আলাদা জিনিস, ইনডিটারমিনেন্ট ফর্ম বলি আমরা ম্যাথমেটিক্সের ভাষায়, এটা তোমাদের জানার দরকার নেই, ঠিক আছে। এ কে অবশ্যই এখানে কি হতে হবে, এ নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে। এ নট ইকুয়াল টু 0 হতে হবে, তখন এ টু দি পাওয়ার 0 মানে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে, যে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তখন কি বলবে তোমরা, না তখন হচ্ছে যদি 2/3 হোল টু দি পাওয়ার 0 থাকে তবে কিন্তু কি আসবে না 1 আসবে। 2/3 যদি 0 আসে তাও 1 আসবে। আচ্ছা সবার শোনা যাচ্ছে তো? বেশিরভাগ কোশ্চেন জিজ্ঞেস করেছে, যদি আমি বলি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হয়, মনে রাখবে এই দুজন গুণ হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম এন, মানে কি আমি যদি বলি 2 স্কয়ার হোল কিউব যদি এটা থাকে, তাহলে এটা কিন্তু 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 6 মানে তোমরা জানো 64 হয়ে যাবে। কিন্তু কোশ্চেন যেটা সবথেকে বেশি বার জিজ্ঞেস করেছে যে জায়গাটা থেকে, সেটা কি, সেটা মনে রাখবে, এটা স্টার দিয়ে দিচ্ছি, এটা একটা স্টার দিয়ে রাখবে। যদি x টু দি পাওয়ার a হয় আর y টু দি পাওয়ার যদি b হয়, ঠিক আছে, x টু দি পাওয়ার a হয় আর যদি y টু দি পাওয়ার b হয়, ঠিক আছে। পাওয়ার b হয়, ঠিক আছে। যদি x টু দি পাওয়ার a আর x টু দি পাওয়ার b হয়, তখন মনে রাখবে যেটা a ইকুয়াল টু কি হয়ে যাবে, b হয়ে যাবে। a ইকুয়াল টু কি হয়ে যাবে না b হয়ে যাবে। মানে কি স্যার, ধরো আমি বললাম 5 টু দি পাওয়ার x হলো, আর এখানে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 হলো, বা 1 মাইনাস x হলো, যাই হোক না কেন, তাহলে তোমরা বলতে পারবে যে x ইকুয়াল টু 1 মাইনাস x, ঠিক আছে। কোশ্চেন এখান থেকে বেশিরভাগ জিজ্ঞেস করেছি, আবার বলছি, ঠিক আছে, আবার বলছি, মানে ধ্যান দিবে, আবার মানে সবাই একটু নজর দিবে, এখান থেকেই কোশ্চেনগুলো বেশিরভাগ জিজ্ঞেস করা হয়েছে। সেটা কি, সেটা হচ্ছে আমি যদি বলি যে ধরো x টু দি পাওয়ার এখানে আমার আছে a, আর এখানে যদি x টু দি পাওয়ার b থাকে, তখন বলছে যে এটা হবে a ইকুয়াল টু b, মানে দুটো পাওয়ার কি হবে, সমান হবে। পরীক্ষাতে কেমন কোশ্চেন জিজ্ঞেস করে, ধরো 2 টু দি পাওয়ার x মাইনাস 1 নিল, আর 2 টু দি পাওয়ার আমার নিয়ে নিল কত 3x মাইনাস 2, ঠিক আছে। তখন বললো যে ফাইন্ড x, x তোমাকে বের করতে দেয়, এরকম বের করতে দেয়, বলো। এইটা পরীক্ষা থেকে স্ক্রিনে একটু প্রবলেম হচ্ছে স্যার, একটু কিসের প্রবলেম হচ্ছে বলো। তোমার বেস গুলো যদি ইকুয়াল হয় তখন বলবে তাদের পাওয়ার গুলো কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন বেশিরভাগ জিজ্ঞেস করেছে, এখন আমি করাবো একটা एग्जांपल দিয়ে।
যেমন ধরো আমি যদি বলি যে 2 টু দি পাওয়ার ধরো x মাইনাস 1, আর আমি ধরলাম এখানে 2 টু দি পাওয়ার ধরলাম, ঠিক আছে, সেটা হচ্ছে কি 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। তখন তোমরা কি করবে, যেহেতু দেখো বেস দুটো এখানেও 2 আছে এখানেও 2 আছে, ঠিক আছে, তাহলে এই দুটো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, x মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তাহলে এই দুটোকে সমাধান করব, এখানে x এখানে মাইনাস x আছে, এদিকে এলে প্লাস x আমরা জানি, এখানে 1 আছে, এ মাইনাস গেলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। মানে ইকুয়াল সাইনের যদি দিকে আমরা চেঞ্জ করি, ইকুয়াল সাইনের দিকে যদি দুটো নাম্বারকে আমরা চেঞ্জ করি, প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। দেখো এখানে মাইনাস ছিল তার জন্য প্লাস হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেছে 2x কি হবে ইকুয়াল টু 2, তাহলে হয়ে গেল x ইকুয়াল টু 1। স্ক্রিন দেখা যাচ্ছে না তো? কি দেখা যাচ্ছে না? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। এই বেসগুলো কি হচ্ছে তোমাদের, না এই বেসগুলো যখন সমান হচ্ছে তখন তোমরা রাখবে তাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস এক্স। তাহলে কি হবে, x এদিকে এলে আমাদের জানি মাইনাস যদি থাকে, তাহলে এদিকে যদি আসে, যদি আমরা মানে সাইড চেঞ্জ করি, তাহলে সেটা প্লাস মাইনাসের একটা চেঞ্জ ঘটে। তাহলে 2x সমান হয়ে যাবে কত, 1। তাহলে আমার দাঁড়াচ্ছে x ইকুয়াল টু কত, হাফ। ঠিক আছে, এইরকম কোশ্চেন কিন্তু পরীক্ষাতে প্রচুর পড়েছে। তার এক্সাম্পল যদি আমি দিই, স্যার কীভাবে পড়েছে একটা দেখান না। দেখো প্রথমেই একদম চলে যাও, ফার্স্ট অঙ্ক যেটা দিয়েছে টিজিটি টিআরই 1, ঠিক আছে, টিজিটি টিআরই 1 দেন দ্য ভ্যালু অফ এন ইজ। টিজিটি টিআরই 1-এর প্রথম কোশ্চেন যেটা জিজ্ঞেস করেছে সেইটা আমি একটু বলি। তার আগে আরও যে ফর্মুলাগুলো লেখা আছে একটু দুটো বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে কি, সেটা ধরো আমি ধরলাম যে এ আর বি যদি হোল টু দি পাওয়ার মাইনাস থাকে, ধরো মাইনাস এন আছে, খেয়াল করবে যদি এ বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস এন থাকে, তাহলে আমরা এটাকে বি বাই এ, ঠিক আছে, এন করতে পারি। মানে কি, এইটাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে এই সাইনটা আর কি থাকবে না, নেগেটিভ থাকবে না। খেয়াল রাখবে এগুলো, এগুলো নিশ্চয়ই তোমরা জানো হয়তো, তাও একবার বলে দিই। এ বাই বি যদি হোল টু দি পাওয়ার মাইনাস এন হয়, কিন্তু বি বাই এর হোল টু দি পাওয়ার কী হয়ে যাবে, এন হয়ে যাবে। যদি তুমি উপরে পাওয়ারে যদি মাইনাস থাকে, যদি পাওয়ারে মাইনাস থাকে, তাহলে তুমি যদি ডিজিটটাকে চেঞ্জ করে দাও, মানে ধরো আমি যদি এক্সাম্পল দিই, ধরো আমি এখানে দিলাম 2/3 হোল টু দি পাওয়ার আমার মাইনাস এক্স, তাহলে আমরা কি লিখতে পারবো না, 3/2 হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে না, এক্স হয়ে যাবে। ঠিক আছে, 2/3 যদি হয় তাহলে হোল টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। আর যদি তুমি 3/2 এটাকে যদি তুমি রিভার্স করে দাও, এটাকে যদি তুমি রিভার্স করে দাও, তখন কি হয়ে যাবে না, পজিটিভ হয়ে যাবে। এই কয়েকটা দুটো ফর্মুলা থাকলেই সবগুলো অঙ্ক হয়ে যাওয়ার চান্স আছে। কোন কোন ফর্মুলা স্যার? প্রথম ফর্মুলা বললাম, যদি এ টু দি পাওয়ার এক্স হয় আর যদি এ টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে আমি বলবো যে এই বেস যেহেতু সমান, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে। আর একটা মানে এক্ষুনি বললাম, যদি এ বাই বি হোল টু দি পাওয়ার আমার মাইনাস এক্স থাকে, তাহলে আমি বলতে পারবো বি বাই এ হোল টু দি পাওয়ার কত, এক্স, বি বাই এ হোল টু দি পাওয়ার কত, এক্স, বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এবারে কোনো সমস্যা হচ্ছে নাকি? তাহলে কি হলো না, আমি দেখো কি করলাম, 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1, তাহলে 1/8, এই 8টাকে কি করলাম, ছোট্ট প্রোডাক্টে মানে প্রাইম নাম্বারের প্রোডাক্টে নিয়ে এলাম। তোমরা জানো 8 মানে 2। তোমরা মনে রাখবে যখন এই ধরনের অঙ্ক দিবে, এখানে বলছে ফাইন্ড n, মানে n এর ভ্যালু বের করতে বলেছে, তাই তো নাকি? হ্যাঁ, n এর ভ্যালু বের করতে বলেছে তো, হ্যাঁ, ফাইন্ড দ্য ভ্যালু অফ n। যখনই দেখো এই ধরনের অঙ্ক দিয়েছে এবং এই দুটো ডিজিট আলাদা আলাদা আছে, তাহলে বুঝবে যে কোনো একটা ডিজিটকে। কোশ্চেনটাতে কি 8n ছিল? হ্যাঁ বলো। কোশ্চেনটাতে কি 8n minus 3 ছিল না 8 এর পাওয়ার 1/n-3 ছিল? হ্যাঁ, 8 টু দি পাওয়ার পাওয়ারেই তো লেখা আছে, 8 টু দি পাওয়ার n-3। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ও মানে তুমি এইখানে এইটা বুঝছো মনে হচ্ছে না, এইটা এইখানে, হ্যাঁ বোঝা গেছে। বুঝতে, তাহলে এই অঙ্ক করা সম্ভব হবে না। তাহলে দুটো ডিজিটকে যে কোনো একটার আকারে লেখার চেষ্টা করবে। যেহেতু এখানে 8 বড় সংখ্যা, তাহলে আমরা এটাকে 2 আকারে লেখার চেষ্টা করব। সবাই বোঝার চেষ্টা করবে, একদম স্টেপ বাই স্টেপ বলছি। তাহলে এটা কত হবে, 8 মানে আমরা জানি 2 কিউব, তাহলে আমি এখানে 2 কিউব লিখলাম, আর n-3 পাওয়ারে ছিল তাই n-3 রাখলাম। ঠিক আছে, ওকে, ডান। নেক্সট দেখো কি বলছি, নেক্সট আমি আসছি 2 টু দি পাওয়ার 2n-1 ইকুয়াল টু কি না, এইটা এই 3টা আমরা জানি গুণ হয়ে যাক, আমি এক্ষুনি একটা ফর্মুলা, আমি পাশে ফর্মুলা লিখবো,
যে এ টু দি পাওয়ার এম আর পাওয়ার যদি এন থাকে তাহলে এ টু দি পাওয়ার কি হয়ে যায় এম এন হয়ে যায়, মানে গুণ হয়ে যায় দুজনে। তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে না গুণ হয়ে যাবে। যদি গুণ করি কি হয় স্যার, গুণ করুন, তাহলে গুণ করছি 2 টু দি পাওয়ার 3n আর কি হবে 3 কে কত হয়ে যাবে -9। এতদূর পর্যন্ত সবার বোঝা গেছে? যদি কোনো ডাউট থাকে আমাকে একে উপরে নিয়ে যেতে হবে। তো উপরে নেওয়ার জন্য কি করতে হয় আমরা জানি, উপরে যখন নিয়ে যাবো একটা মাইনাস হয়ে যাবে, মানে এইখানে মাইনাস হয়ে যাবে 3n -9, ঠিক আছে। তোমরা কি করো, অনেকে কি করে আমি দেখেছি, মানে যারা ধরো সায়েন্সের নয় তাদের ভুলটা কোথায় হয় সেটা বলি। এইটাকে যখন উপরে নিয়ে যায় শুধুমাত্র এখানে মাইনাসটা দিয়ে দেয়, ঠিক আছে, দিয়ে এটাকে এরকম রেখে দেয়, তখনই কিন্তু ভুলে যাবে। এইটাকে তোমরা অবশ্যই ব্র্যাকেট দেবে, ঠিক আছে, কারণ এই মাইনাসটা দুজনের সঙ্গে কিন্তু গুণ হবে, খেয়াল থাকে যেন, ঠিক আছে। যখনই তুমি উপর নিয়ে যাবে তখন কিন্তু একটা ব্র্যাকেট ইউজ করে দেবে, দিলে আর দেখবে কখনোই ভুল হবে না, ঠিক আছে। উপর থেকে মুছলাম, কোনো অসুবিধা নেই, নিয়ে বসবে, নিজে নিজে করবে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার কত হলো না 2n - 1 ইকুয়াল টু, এখানে কত পড়ে আছে আমি তো এটা করে করেছি না 2 টু দি পাওয়ার, এখানে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে না -3n প্লাস কত হয়ে যাচ্ছে আমার 9 হয়ে যাচ্ছে, -3n কত হয়ে যাচ্ছে আমার 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে। এবারে আমি এক্ষুনি বলেছিলাম যদি x টু দি পাওয়ার a হয় আর যদি x টু দি পাওয়ার b হয় তাহলে আমরা বলবো a বরাবর b, ঠিক আছে। a b এর সঙ্গে কি হয়ে যাবে সমান হয়ে যাবে, b এর সঙ্গে কি হয়ে যাবে সমান হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখন কি হয়েছে, দাঁড়ালো কি, আচ্ছা তাহলে আমরা কি করব না এই দুটো যেহেতু সমান হয়ে গেছে আমরা কি করে দেব পাওয়ার দুটোকে সমান করে দেবো, এই ফর্মুলাটা থেকেই সবগুলো অঙ্ক আসছে। তাহলে -3n প্লাস কত হয়ে গেল 9, এবারে কি এই 3nটাকে এক জায়গায় আনবো, তাহলে 2n প্লাস কত হয়ে যাবে 3n আর ইকুয়াল টু কত হবে 9, এদিকে -1টা কি হয়ে যাবে +1, 9 এদিকে কি হয়ে যাবে +1, তাহলে কত হয়ে যাচ্ছে না 5n ইকুয়াল টু কত হয়ে যাবে 10, তাহলে n ইকুয়াল টু হবে 10 বাই কত 5, 5 দুগুণে 10, তাহলে n সমান কত হয়ে যাচ্ছে n সমান হয়ে যাচ্ছে 2, n সমান কত হচ্ছে 2, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। কোশ্চেন এটা পড়েছিল, মানে জেনারেল ম্যাথের কথা বলছি, 7 টু দি পাওয়ার 12x প্লাস 6 ইকুয়াল টু 49 হোল টু দি পাওয়ার 3x প্লাস 12, 3x প্লাস 12, ঠিক আছে। এটা ফাইন্ড করতে বলছে x এর ভ্যালু কত হবে। কোশ্চেনটা একই রকম না, a টু দি পাওয়ার x আর হচ্ছে a টু দি পাওয়ার y। তুমি যখন দেখবে যে এই বেস আমার বরাবর চলে আসছে, যদি না থাকে তাহলে আমাকে বেস বরাবর আনতে হবে, তখন কি হবে x ইকুয়াল টু কি হয়ে যাবে না y হয়ে যাবে, ঠিক আছে। বেস যখন বরাবর হয়ে যাবে তাদের পাওয়ার বা ইন্ডেক্সগুলো কি হবে বরাবর হয়ে যাবে, ঠিক আছে। এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর হচ্ছে যদি তুমি মানে উপর নিচে করো, যদি তুমি উপর নিচে করো, মানে যদি এখানে মাইনাস থাকে তুমি যদি এটাকে নিচে করো তাহলে এটা a টু দি পাওয়ার n হয়ে যাবে, আবার যদি তুমি নিচে থাকে তাহলে যদি উপরে নিয়ে যাও তাহলে মাইনাস হয়ে যাবে। এই দুটো ফর্মুলা দিয়ে কিন্তু আমার এই কোশ্চেনের সলিউশন হয়ে যাবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এই দুটো আমার লাগবে, আর আমি সব ভুলেই গেলাম। আচ্ছা আর একটা যদি আমি বলি 3 নম্বর যদি আমি লিখে নিই, কপিতে লিখে নিবে, সেটা যদি a টু দি পাওয়ার m হয় আর উপরে যদি পাওয়ার n হয় তাহলে কিন্তু a টু দি পাওয়ার কি হয়ে যাবে mn হয়ে যাবে, ঠিক আছে। এই তিনটে ফর্মুলা ম্যাক্সিমাম ইউজ করে আমি এই ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে পড়ে তাহলে কিন্তু আমরা করতে পারবো, ওকে। একদম লেখা ঠিক আছে, এতটা তো একদম ক্লিয়ার সবাই। নেক্সট দেখো আমি এবারে সলিউশন কিভাবে করব না, এর সলিউশন এইতে দেখো কি সুন্দরভাবে আমি সলিউশনটা করার চেষ্টা করছি। আমি এক্ষুনি বলেছিলাম যে এই পাওয়ার দেখো তোমরা ধ্যান কোথায়, তোমরা কোথায় কোথায় দিবে, আমি ফাইন্ড এক্স আমি করে দিলাম, তোমরা এখন ধ্যান কোথায় দিবে, এখানে 7 আছে এখানে 49 আছে, যেহেতু এটা বড় তাহলে আমরা 7-এ নিয়ে আসবো, এটাকে দুটোকে আমাকে কি করতে হবে বেস সমান করতে হবে, তাহলে এখানে তো ছোট সংখ্যা তাহলে এটা একটা
ভেঙে টেঙে কিছু করতে পারবো না, এটা যা আছে আমি তাই লিখে দিলাম। 49 মানে কি জানি আমরা না 49 ইকুয়াল টু আমরা জানি 7 ইন্টু 7 মানে কি হচ্ছে 7 স্কয়ার, এইটা আমরা জানি 7 স্কয়ার। তাহলে এখন এই 49টাকে আমি কি করলাম 7 স্কয়ার করলাম, আর এখানে ছিল 3x প্লাস কত না 3x কত ছিল প্লাস কত ছিল না 12, যা ছিল তাই করলাম। এবারে আমি এক্ষুনি তোমাদেরকে ফর্মুলাটা লিখিয়েছিলাম যে a টু দি পাওয়ার m যদি হয় আর উপরে যদি n হয় তাহলে a টু দি পাওয়ার কি হয়ে যাবে, এটা mn হয়ে যাবে, a টু দি পাওয়ার mn হয়ে যাবে। তাহলে এইটার সঙ্গে এটা কি হয়ে যাচ্ছে আমার গুণ হয়ে যাচ্ছে, তাহলে 7 টু দি পাওয়ার 12x প্লাস 6 ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে, এইটা যদি আমি গুণ করি তাহলে এটা এর সঙ্গে সবার সঙ্গে গুণ হবে, ঠিক আছে। এখানে তো আমার 2 ছিল 7 স্কয়ার ছিল, তাহলে এই 2টা এর সঙ্গে গুণ হচ্ছে। তাহলে আমি যদি বলি 2 আর 3 গুণ করলে 6x প্লাস এই 2 গুণ করলে 12 হয়ে যাচ্ছে কত না 24, তাই না? তাহলে 12 হয়ে যাচ্ছে আমার কত না 24। এরপরে যদি বলি এবারে যে ফর্মুলাটা এক্ষুনি পড়েছিলাম, যদি তাদের বেস বরাবর এখানেও বেস দুজনের সমান, বলেছিলাম পাওয়ার সমান হবে, তাহলে যদি আমি পাওয়ার করি, যদি আমি পাওয়ার সমান করি তাহলে কি হবে না এখানে আমার আসছে 12x প্লাস 6 বরাবর 6x প্লাস কত 24, ঠিক আছে। এতটা যদি বোঝা যায় আমাকে বলো, দিলে আমি একটু এগাবো। আচ্ছা এদিকে দেখো 6x, এইটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 12x মাইনাস 6 হবে, যেহেতু আমি সমান চিহ্নের দিকে নিয়ে আসছি, এদিকে প্লাস ছিল তাহলে কি হবে নেগেটিভ হবে। আমরা জানি যদি সমান চিহ্নে এ পাশে যাই আর ও পাশে নিয়ে আসি একটা সাইনের কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়। আর এদিকে পড়েছিল আমার 24, এই যে 24 পড়েছিল, আর এদিকে যে 6টা ছিল সে এদিকে চলে গেল, তাহলে কি হবে 24 মাইনাস 6 হয়ে যাবে, ঠিক আছে। 24 মাইনাস 6 হয়ে যাবে। তাহলে 12x মাইনাস 6x কে আমি 6x করলাম, 24 মাইনাস 6 কে আমি কি করে দিলাম 18 করে দিলাম, কারণ 24 থেকে 6 গেলে তোমরা জানো 18, আর 12 থেকে 6 গেলে তোমরা জানো যে 6ই বেঁচে থাকে। তাহলে এখন বলো, আমি যদি এখন বলি যে x সমান কত দাঁড়াচ্ছে 18 বাই কত 6, যদি কেটে দিই তাহলে আমার 3, তাহলে উত্তর হলো আমার কত না 3। এই হলো আমাদের x এর মান, এই হলো আমাদের x এর মান। কোশ্চেন 33 কোশ্চেন আমার নোটে যেটা আছে, 3 টু দি পাওয়ার x প্লাস 8 ইকুয়াল টু 20 টু দি পাওয়ার 7 27 টু দি পাওয়ার x প্লাস 1, তাহলে x এর মান কত হবে তোমরা নিজেরা ট্রাই করো, তারপরে 2 মিনিট বা স্প্লিট করতে পারবো না। 27 মানে কি 3 এর কিউব করলাম x প্লাস 1 করলাম। তোমরা একটা জিনিস মনে রাখবে, এই 3টা সবাই ভুলটা করে শুধু x এর সঙ্গে গুণ করে রেখে দেয়, বাচ্চারাও করে তোমরাও করবে, 3x প্লাস 1 করে দেয়, তখনই অ্যান্সারটা ভুলভাল বেরায়। আর অপশানেও কিন্তু এই অ্যান্সারটা থাকবে, ওখানে 1 দিয়ে যা আসবে ওই অপশানটাই কিন্তু তোমাকে দেওয়া থাকবে। 3x প্লাস 1 দিয়ে মানে কি হয়, তুমি আমি ভুলটাই করছি, ধরো কেউ করলো 3x প্লাস 1, এটা এরকম করে দিলাম, আর 3 টু দি পাওয়ার x প্লাস 8, ঠিক আছে। আমি ভুলটা বলছি, ঠিকটা তো তোমরা জানো। এই 3xটা গুণ করে আর এই 1 এর সঙ্গে 3 গুণ করে না, দিয়ে এটা করলো x প্লাস 8 ইকুয়াল টু 3x প্লাস 1 দিয়ে সলভ করে ফেললো। সলভ করে দেখবে যে অ্যান্সারটা আসবে তোমার অপশানে সেটা থাকবে, ঠিক আছে। আর সেইটা ভুল করবে না, এই জন্য আমি বলি যে তোমরা কি করবে 3x এটা কিন্তু প্লাস 3 হবে, ঠিক আছে। তাহলে x প্লাস 8 ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার 3x প্লাস কত 3। যদি আমি x মাইনাস 3x করি আর এটা হয়ে যাবে 3 মাইনাস 8, তাহলে হ্যাঁ মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 5, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 5/2। এটা ঠিক বলেছিল সবাই যে স্যার x এর ভ্যালু 5/2 আসবে, ঠিক আছে।
এইটা যদি থাকে। আর যদি সবাই ঠিক বলেছিল, ভেরি গুড, শিখতে পেরেছো, এটা অনেকটাই ভালো ব্যাপার। এরপরে কি বলছে, এইটা যদি 2x প্লাস 1 থাকে, তাই তো এটা ছিল তো নাকি উপরে, যদি 2x প্লাস 1 থাকে, আগের অ্যান্সারটা কত হলো? বলো, আগেরটা 5/2 হলো, আগের answer কত? আগের অ্যান্সারটা 5/2 হলো যদি এখানে 2 না থাকে, মানে এখানে যদি x প্লাস 1 দাও তাহলে কিন্তু 5/2 হবে। আর যদি তুমি এখানে 2x দাও, হয়েছে। হ্যাঁ হয়েছে, ভেরি গুড, 2x দাও তাহলে সেটা কি হবে দেখি না, এটা তুমি জানো 3 এর কিউব হোল টু দি পাওয়ার হবে 2x প্লাস 1, 2x প্লাস 1 ছিল না, তাহলে 3x টু দি পাওয়ার 8, এটা কি হবে গুণ হয়ে যাবে, 3 টু 6x হয়ে যাবে, আর 3 কে কত হবে 3 হয়ে যাবে, তাই না? তাহলে এখন দাঁড়াচ্ছে এই দুজনের বেস সমান, তাহলে পাওয়ার সমান করে দেবো x প্লাস 8 ইকুয়াল টু 6x প্লাস কত 3। এবারে দেখো x 6xটা এদিকে মাইনাস হচ্ছে, আর এদিকে 3 এদিকে কত হচ্ছে -8, কারণ কি এদিকে a এলে মাইনাস হবে আর এদিকে a গেলে মাইনাস হবে। x মাইনাস 6x কত হয় দেখা যাচ্ছে, a হলো 5x আর a হচ্ছে -5, তোমরা জানো বোথ সাইড মাইনাস, আমি বাদ দিয়ে দিলাম, তাহলে x সমান হচ্ছে 5/5, 5 ডিভাইড 5, তাহলে কত আসছে 1, তাহলে অপশানে তোমরা প্রথমে এইটাকে জোড়ব, মানে আমরা যেমন ভগ্নাংশের যোগ শিখি সেরকম যোগ করে ফেলব। এটার এলসিএম কত হবে 2 হবে, তাই না? এলসিএম কত হবে 2 হবে, তাহলে এখানে 2 একে 2 আর প্লাস 1, এইটা এরকম করলে এখানে কত হবে 3 এলসিএম হবে, তাহলে 3 প্লাস 1 হবে। এবার দেখো 4 গুণ করলে তাহলে 4 প্লাস 1 হবে, দিয়ে এরকম তো চলতে আছে। এখানে কত হবে 20, হেজি আসছে স্যার একটু। হেজি আসছে না, আচ্ছা দাঁড়াও, হেজি আসছে, দাঁড়াও একটু, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে কি আছে 20 প্লাস 1 বাই কত হয়ে যাবে 20, এইটা ঠিক আছে এতদূর পর্যন্ত, জাস্ট আমি এইগুলোকে যোগ করেছি আর কিছু, যেমন ভগ্নাংশের যোগ করতে হয় সেরকম করেছি। এরপর এটা 2 এ প্লাস 1 কত হবে 3/2, 3 প্লাস 1 কত 4/3, এটা কত হবে বলো 5/4, মানে পরেরটাকে বলতে পারবে কি হবে 6/5, ডট ডট মানে কি 19 পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে এটা কি হবে 21 বাই কত হয়ে যাবে 20 হয়ে যাবে, 21/20 হবে, তাই তো নাকি? এরপরে দেখো, হ্যাঁ সিকোয়েন্সটা ফলো করো, 3 এর সঙ্গে 3 কাটছে, 4 এর সঙ্গে 4 কাটছে, 5 এর সঙ্গে 5 কাটছে, 6 এর সঙ্গে 6 কাটবে, এরকম 7 কাটতে 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 দেখবে 20 পর্যন্ত কি হয়ে যাবে 20 কেটে যাবে, তাই না? 20 কেটে যাবে, তাহলে বেঁচে থাকবে কি কি, বেঁচে থাকবে লাস্ট 2 আর 21, 2 আর 21, তাহলে 21/2 মানে হয়ে যাচ্ছে 10.5, ঠিক আছে 10.5। সোহেল বলো এবারে বোঝা যাচ্ছে কিনা, এটার কত উত্তর হবে তোমরাই বলো, ট্রাই করো। একইভাবে কি হবে, একইভাবে কি হবে, এখানে 2 তোমার এলসিএম হবে, এটা 2 একে 2 -1 হবে, এটা কমপ্লিট করলে একটা সিকোয়েন্স পাবে আর কি 3, তাহলে এটা হবে 3 - 1, এটা হবে 4 -1, ঠিক আছে, এটা কত হবে n এলসিএম হবে, এটা হবে একটু বড় করে লিখি, এটা হবে n, এখানে হবে n - 1, ঠিক আছে, এখানে হবে যদি একটু একদম পরিষ্কার করে লিখি সুন্দর করে, তাহলে এটা আমি ডট 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 করলাম, এখানে আমার n হলো আর এটা হলো n - 1, ঠিক আছে। এবার খেয়াল করো কি আসছে 1/2 হবে, এটা এটা কত আছে 2/3 হবে একটা, এটা কত আসবে 3/4, নিশ্চয়ই বলছো 4/5, এরকম ভাবে চলবে, এরকম করে n - 1 ইন্টু n হচ্ছে। এবারে কেটে দাও, দেখো 2 2 কাটছে, 3 3 কাটছে, 4 4 কাটছে, 5 n - 1 পর্যন্ত কেটে যাবে, পড়ে থাকবে 1 বাই কত n,
এই হচ্ছে তোমাদের কোশ্চেন, এই হচ্ছে এর সলিউশন। ঠিক আছে, মাইনাস 1/4 এখানে ডট ডট দেওয়া আছে না, মানে কি এটা কন্টিনিউ প্রসেসটা চলছে, মানে এখানে আর একটা টার্ম আছে সেটা হচ্ছে 1 মাইনাস 1/5 ডট ডট আছে না, মানে আমি বলছি এইটা করতে কত 3/4 এলো, তারপরে আমি লিখেছি 4/5, তারপরে তোমরা বলো কত হবে 5/6, তারপরে 6/7, তাহলে এই 5 আর এই 5 কাটছে না, এই 6 আর এই 6 কাটছে না, এরপরে আসবে 7/8 কাটছে পরপর, এরকম তো চলতেই থাকছে, কেটে কেটে যাচ্ছে না সব, বেঁচে আছে কত 1/n। যদি আমি এই কোশ্চেনটাকে এত বড় না রাখি, আমি ছোট করে দিলাম, ধরো আমি বললাম যে n পর্যন্ত আমার নেই, ভালো করে বুঝে নাও, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম সুন্দরভাবে ক্লিয়ার হবে যতদূর সম্ভব। কি হচ্ছে দেখো, আমি বলছি এইটাকে যদি আমার 2 করি তাহলে 2 মাইনাস 1 হচ্ছে, এটা তো নিশ্চয়ই বোঝা গেছে 3 মাইনাস 1 হচ্ছে, এটা হচ্ছে 4 মাইনাস 1/4 হচ্ছে, তাহলে এটা কত হবে 1/2, এটা হবে কত 2/3, এটা হবে কত 3/4। ঠিক আছে, দেখো 2 2 কাটছে, 3 3 কাটছে, কত অ্যান্সার আসছে 1/4 আসছে না, ভালো করে বুঝবে 1/4 আসছে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে যদি আবার একটা সংখ্যা ধরি 1 মাইনাস 1/5, তাহলে তুমি বলবে স্যার এটা 5 মাইনাস 1/4 আসবে, এইখানে আর 5 আসবে, এখানে বলবে এটা 4/5 আসবে স্যার, 4 4 কাটবে, উত্তর কত আসছে 1/5 আসছে না। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি আমি এটা ডট ডট করে এরকম চলতে থাকে এবং 1 মাইনাস 1/n জুড়ে দিই, বলবে স্যার ডট ডট করে চলতে থাকবে, এখানে n মাইনাস 1/n আসবে, এবং এই 5টা পরপর n মাইনাস 1 হয়ে কেটে যাবে, লাস্টে কত হবে অ্যান্সার না 1/n আসবে। বুঝতে পারছো, এখানে ডট ডট মানে কন্টিনিউ করা হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলাম, এটা অনেকটা টার্ম আছে, মানে এরপরে আবার এখানে 1 মাইনাস 1/5, 1 মাইনাস 1/6, 1 মাইনাস 1/7, এরকম করে কন্টিনিউ কি হবে চলতে থাকবে। ঠিক আছে, বুঝতে পারলাম স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু লাস্টেরটা কি করে 1 মাইনাস এনটা কি করে কাটলো? একদম একদম কমন ব্যাপার, 2 মাইনাস 1/2 তো নাকি, 3 মাইনাস 1/3 তো নাকি, 4 মাইনাস 1/4 তো নাকি, হ্যাঁ বুঝতে পেরেছ, এইটা দেখো, এইটা বুঝলে বোঝা হয়ে যাবে, বোঝা গেছে? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? এতদূর পর্যন্ত বুঝেছি। হ্যাঁ দাঁড়া, এইটা এইখানেই হয়ে যাবে। আচ্ছা, এই যে 4 মাইনাস 1টা, এইটার সঙ্গে এইটা কাটতে পারি, এটার সঙ্গে এটা তো কাটা যাচ্ছে, যেহেতু 4 মাইনাস 1 মানে 3, তাহলে 3 3 তো কাটাবেই। হ্যাঁ, তো এইটা যদি আমি বলি n মাইনাস 1, ঠিক আছে, তাহলে এখানেও এখানে আমি বললাম যে 4 মাইনাস 1, তাহলে এটাকে আমি 4 মাইনাস 1 করতে পারি তো, তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে আমার এখানে n মাইনাস 1 থাকবে না, আর উপরে n মাইনাস 1 হবে না, প্রসেসটা তো কন্টিনিউ, শেষ হচ্ছে না, তাহলে এটা কাটবে না, বুঝতে পারলাম? কন্টিনিউ চালিয়ে কাটার